হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ বলেছিল না, আল্লাহ আমি যদি ক্ষমতায় আসতে পারি একেবারে জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো জনগণের জন্য। আলিফ মাহমুদের 104 দিন অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত সেই আইনজীবীর বিচার কার্য আপনারা করতে পারেননি। আবারও হিন্দু ছেলের হাতে অপকর্মের শিকার একজন মুসলিম মেয়ে স্টুডিওর ভিতরে। কবে এটার আমরা ন্যায্য বিচার আমরা কবে পাবো? 90 দিন পরে। এই 1 ঘন্টা ধরে একটা মেয়ে সে ভিতরে নিয়ে স্টুডিওর ভিতরে নিয়ে মেয়েটারে সে কি করতেছে এতক্ষণ ধরে, তখন আমরা অনেকে চেষ্টা করছি, দুটা লোক এখন ভিতর থেকে ইন্ডিয়ান র এবং হিন্দু ছেলেরা তারা মুসলিম মেয়েদের সাথে অপকর্ম করতেছে। দেখেন স্টুডিওর ভিতরে 1.5 ঘন্টা যাবৎ এই হিন্দু ছেলেটি সে একটা মেয়ে মুসলিম মেয়ের সাথে অপকর্ম করছে, তাকে মেয়েটাকে ভিতরে রেখে দিছে এবং ছেলেটাকে দেখেন ধরছে। এই যে প্রতিনিয়ত প্রতিদিন মানে হচ্ছে যেন ঘন্টায় একটা দুইটা করে অপকর্মর ভিতরে মানুষ থাকতেছে এবং সেগুলো ধরা পড়তেছে, আসামিও ধরা পড়তেছে, কিন্তু বিচার হচ্ছে না। আপনারা জানেন যে কিছুদিন আগে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছিল, তো তারও কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি। আপনারা জানেন চট্টগ্রামে আলিফের নাম শুনেছেন না কিছুদিন আগে? তো সেই জায়গাটায় যদি এখনো পর্যন্ত বিচার যদি না হয়, তাহলে এই যে আসিফ নজরুল সে বলতেছে কি যে 90 দিনের ভিতরে বিচার কার্য করা হবে। 90 দিন কিসে লাগবে? 90 দিনের ভিতরে তো আরো 100-150 মেয়ে এই যে এরকম শিকার হয়ে যাবে, তাই না? তো এরকম শিকার হচ্ছে একের পর এক, আপনারা গ্রেফতার করতেছেন, তারপর দেখেন প্রতিদিন 4-5টা প্রতিদিন এরকম একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের কোনো মানে সিকিউরিটি নেই, কোনো বিষয়ে কোনো নেই। আইন শৃঙ্খলা বাহিনী তো কোনো মানে ওদের কোনো কাজই নেই, ওদেরকে বেতন দিয়ে এমনি পুষে রাখা হয়েছে শুধুমাত্র। ওদের যে কাজটা সেই কাজটা ওরা করতেছে না কেন? আপনাদের কারণে করতেছে না। আপনারা কেন তাদেরকে আপনারা শাসন করতেছেন না? আপনারা কেন করতেছেন না? যে মায়ের বুকগুলো খালি হচ্ছে, এই যে মসজিদের ভিতরে 3টে ছেলেকে জবাই করে দিল, কই আপনারা এখন বিচার করবেন আপনি 90 দিন পর? কেন আলিফ মাহমুদের হত্যাকাণ্ডের বিচার আজকে 104 দিন অতিবাহিত হলো, আপনারা কি বিচার করছেন? আলিফ মাহমুদের 104 দিন অতিবাহিত হলো, যেখানে মার্ডার কেস একজন আইনজীবী, সেখানে এখনো পর্যন্ত আপনারা করতে পারলেন না, এখনো পর্যন্ত বিচার করতে পারলেন না। আপনারা এখানে দায়িত্বে আপনি কেন আছেন? আসিফ নজরুল আপনি দায়িত্বে কেন আছেন? আপনি তো ব্যর্থ, আপনি প্রচন্ড লেভেলের ব্যর্থ। আপনি অতি দ্রুত পদত্যাগ করেন। আমরা জানি যে আপনি অলরেডি আমেরিকায় সেটেল হয়ে যাচ্ছেন, আপনি টাকা পাচার করা শুরু করছেন, আপনি বহুত কিছু করতেছেন, এগুলো কিন্তু পাবলিক সবকিছু দেখতেছে। হাসিনা সরকার সে কিন্তু অনেক তার পিছনে অনেক দলবল ছিল যারা নিয়ে কিন্তু সে পালিয়ে গেছে। আপনার রাস্তা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে, কথাটা মনে রেখেন। আপনি অতি দ্রুত পদত্যাগ করেন, আপনার বহুত সমস্যার সম্মুখীন আপনি দেশকে আরো বেশি আপনি বললেন কি আল্লাহ আমি যদি ক্ষমতায় আসতে পারি আমি একদম মানে চাইটি বুটিয়ে খাবো, তাই তো? কি বলবো, আপনার বলার কোনো ভাষা নেই।